আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর বাংলার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমরা নমুনা 4 নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা নমুনা 5 নিয়ে আলোচনা করব। যোগাযোগের একটি বিশেষ ধরনের মাধ্যম হলো সাহিত্য। সাহিত্যের মধ্য দিয়ে লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটে। এটি একটি লিখিত যোগাযোগ। নিচে হুমায়ুন আহমেদের একটি সাহিত্য নমুনা দেওয়া আছে। এটি আগুনের পরশমণি উপন্যাসের অংশবিশেষ। এখানে নিচে দেওয়া যে আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের লেখাটি পড়ে নিবে, যাতে করে তোমাদের পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দিতে সুবিধা হয়। তো ভিডিও সংক্ষিপ্তকরণের সুবিধার্থে আমি এই পার্টটি স্কিপ করছি। এখানে বলা হয়েছে আগুনের পরশমণি সাহিত্য নমুনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ উপরে যে সাহিত্যটি দেওয়া আছে তোমরা এই পুরো অংশটি পড়ার পরবর্তীতে এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। তো দেখি আমরা প্রশ্নগুলোর উত্তর কি কি দেওয়া যেতে পারে। এখানে বলা হয়েছে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে। এখানে অবশ্যই যোগাযোগের প্রত্যক্ষ মাধ্যম ব্যবহার করা হয়েছে। যোগাযোগের অন্য দুটি মাধ্যম রয়েছে, লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম, কিন্তু এখানে প্রত্যক্ষ মাধ্যমটি ব্যবহার করা হয়েছে। এরপরের প্রশ্ন, এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎ কি? আমরা আগেই জেনেছি যে এখানে প্রত্যক্ষ মাধ্যমের ব্যবহার হয়েছে, কিন্তু আরো দুটি মাধ্যম রয়েছে, একটা হচ্ছে লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম। তো এক্ষেত্রে লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যমের সাথে তফাৎ গুলো আমরা দেখে নিব। এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎ হচ্ছে প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের জন্য বাক প্রত্যঙ্গ, সংকেত, সুর, ইশারা, অঙ্গভঙ্গি ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর লিখিত মাধ্যমে যোগাযোগের জন্য লেখার বেশ কিছু উপকরণ প্রয়োজন, যেমন কলম, পেন্সিল, ব্ল্যাকবোর্ড এগুলা। এবং যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা যায় খুব সহজে এবং কম সময়ে। কার্যকারিতার দিক দিয়ে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম, কারণ এখানে যোগাযোগ সবচেয়ে বেশি কার্যকর হয়। এরপর প্রশ্ন, এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? এই যোগাযোগে প্রত্যক্ষ মাধ্যমের উপকরণ বাক প্রত্যঙ্গ, হাত, আঙ্গুল, চোখ, কান, সংকেত, ইশারা ইত্যাদি ব্যবহৃত হয়েছে। এর পরের প্রশ্ন, একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে একজন লেখক লেখার সময় যোগাযোগের লিখিত মাধ্যমের উপকরণ যেমন কাগজ, কলম, পেন্সিল, বই ইত্যাদি ব্যবহার করেন। এর পরের প্রশ্ন, একজন প্রকাশক প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করে থাকেন? এই প্রশ্নের উত্তর, একজন প্রকাশক প্রকাশের সময় যান্ত্রিক মাধ্যমের বিভিন্ন উপকরণ যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ইত্যাদি ব্যবহার করে থাকেন। এর পরের প্রশ্ন, এই যোগাযোগের উদ্দেশ্য কি? এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা পাঠকের সামনে তুলে ধরা বা ফুটিয়ে তোলা। এর পরের প্রশ্ন, উপরের সাহিত্য নমুনায় লেখক কি ধরনের অভিজ্ঞতা পাঠকদের মধ্যে সঞ্চারিত করেছেন? উপরের সাহিত্য নমুনায় লেখক মুক্তিযুদ্ধের সময় তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক অভিজ্ঞতা পাঠকদের মধ্যে সঞ্চারিত করেছেন। এর পরের প্রশ্ন, এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত? এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যোগাযোগে আরো দুটি মাধ্যম, লিখিত এবং যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত। এক্ষেত্রে যে যে উপকরণ ব্যবহার করা যেত তা হলো লিখিত মাধ্যম উপকরণ কাগজ, কলম, মার্কার, পেন্সিল, বই, পত্রিকা, চিঠি, ব্ল্যাকবোর্ড, হোয়াইটবোর্ড ইত্যাদি। এবং যান্ত্রিক মাধ্যমে কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করা যেত। এরপর প্রশ্ন, ভিডিও মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কি উপকরণ প্রয়োজন হবে? এই প্রশ্নের উত্তর, ভিডিও মাধ্যম উপকরণের জন্য প্রয়োজন হবে যান্ত্রিক মাধ্যমের, যেমন কম্পিউটার, ভিডিও প্লেয়ার, প্রজেক্টর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমের যোগাযোগ সম্পর্কিত জানব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।